জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে, ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দেব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা, কাদের সহ 23 জনের বিরুদ্ধে মামলা। আরও জানিয়ে দেব নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন। সর্বশেষ জানিয়ে দেব ল্যাপটপ হাতে সেনা সদস্যর ভিডিও, সেনাবাহিনীর বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে, ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সবার সামনে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাই একটি অবন্ধুসুলভ আচরণ। যতক্ষণ পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি বাংলাদেশ সরকার তাকে শেখ হাসিনা ফেরত না দেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে অবশ্যই তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান করাতে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ভারতে তার অবস্থানের কারণেই কেউ স্বাচ্ছন্দ্য করছে না, কারণ তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছে, যা সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন, সেখানে নিজের জগতে ডুবে থাকতেন, তবে আমরা হয়তো ভুলে যেতাম, মানুষ হয়তো তাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছে, এটা কেউ পছন্দ করছে না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই। গত 13 আগস্ট শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেন এবং দেশে যে সহিংসতা, হত্যা, ভাঙচুর হয়েছে তার সঙ্গে জড়িতদের নিশ্চিহ্ন করে বিচার দাবি করেন। বিষয়টিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, এটি না আমাদের জন্য ভালো আর না ভারতের জন্য ভালো। বিষয়টি নিয়ে অস্বস্তি আছে। শেখ হাসিনার কথা বলার বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়ে কি না জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে ভারতকে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। ডক্টর ইউনূস বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের সঙ্গে বন্ধুহীন আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মে সেখানে গেছেন তা নয়, জনগণের অভ্যর্থনে জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা, কাদের সহ 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 23 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার 5 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন। গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এইসব মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমটি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে। যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় ততক্ষণ 13 আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেন। ল্যাপটপ হাতে সেনা সদস্যর ভিডিও, সেনাবাহিনীর বিবৃতি। সংসদ ভবন এলাকা থেকে সেনা সদস্য কর্তৃক ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও প্রসঙ্গে অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকেলে 4:30টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5
আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরে সচেতন নাগরিকগণ হারানো রাষ্ট্রীয় সম্পদ কিছু অংশ ওই দিনই উদ্ধারপূর্বক সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েস সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসি মুখে হেঁটে যাওয়া একজন সেনা সদস্যর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েসে দুটি ল্যাপটপ সেনা সদস্য কর্তৃক অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করে উক্ত সেনা সদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়। মূলত 5 আগস্ট সেনা সদস্যের একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার কতিপয় সচেতন নাগরিক কর্তৃক হস্তান্তর করা হয়। পরে ওই সেনা সদস্য নিকট সেনা ক্যাম্পাসে তা জমা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সঙ্গে ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট অ্যান্ড আর্মসের নিকট হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশপ্রিয় পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এই ধরনের বিভ্রান্ত সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।